নমস্কার। আজকের পজিটিভ বার্তা টক শোতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের পজিটিভ বার্তার টপিক হলো রক্তদানের প্রয়োজনীয়তা বা রক্তদানের গুরুত্ব। আজকে আমাদের সাথে আছেন স্যারের পরিচয়টি আমরা জেনে নেব। প্রথমে এখানে উপস্থিত ম্যাডাম এবং পজিটিভ বার্তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে পজিটিভ বার্তার মতো টকশোতে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং দৈনন্দিন জীবনে আমাদের যে রক্তদানের প্রয়োজন সেই সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম দুর্গাদাস বাগ। বর্তমানে আমি খাতড়া গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রনিক্স মেকানিক্স ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর পদে কর্মরত। স্যার, আজকের আমার প্রথম প্রশ্ন, রক্তদানের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কী আছে যদি বলেন? দেখুন, রক্তদানের প্রয়োজনীয়তা হলো অপরিসীম। আমরা এখন বর্তমানে দেখছি যে কিছু কিছু রক্ত আছে যে রক্তগুলো আমরা কিন্তু পাই না, পয়সার বিনিময়েও আমরা কিন্তু পাই না, যার জন্য অনেক পেশেন্ট কী হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে। হয়তো আমাদের কাছে সাফিসিয়েন্ট ডাক্তার আছে, মেডিকেল ফ্যাসিলিটি সব কিছু আছে, কিন্তু ঠিক সময়ে আমরা রক্ত চাহিদাটা মেটাতে না পারার জন্য ওই পেশেন্টটাকে কিন্তু আমরা বাঁচাতে পারছি না। তাই রক্তদান হলো একটা মহৎ দান, যার দ্বারা আমরা কি একটা মানুষকে, যার রক্তের প্রয়োজন, সেই মানুষটাকে আমরা কিন্তু সুস্থ করতে পারি, মানে আমরা নতুনভাবে তাকে একটা জীবন দিতে পারি। তার জন্য আমরা সাধারণত বলে থাকি যে রক্তদান হলো একটা মহৎ দান বা মহৎ গুণ বা মহৎ উদ্দেশ্য। আমাদের দ্বিতীয় প্রশ্ন, রক্তদানের লিমিট বা যদি বলেন বয়স, এই দিকগুলো যদি আমাদের দর্শকদেরকে জানান। দেখুন, রক্তদান যখন আমরা শুনি যে রক্তদান করতে হবে, অনেকে দেখি যে একটা ভয় কাজ করে তার ভিতরে। দেখুন, রক্ত প্রথমে দান করতে গেলে প্রথমত একটা বয়সের ব্যাপার থাকে, সেটা হলো 18 থেকে 65। যদি কেউ প্রথম টাইম দেয় রক্ত, তখন তার এজ লিমিট থাকে 18 থেকে 60, এবং যে প্রতিনিয়ত রক্ত দেয় তার এজ হতে হবে 18 থেকে 65। 18 থেকে 65 পর্যন্ত আমরা যদি এই বয়সটা হয় আমরা রক্ত দিতে পারি। তার সাথে কিছু শর্ত থাকে, যেমন ওয়েটটা কিন্তু 45 কেজি আপে হতে হবে। 45 কেজি নিচে হলে কিন্তু আমরা দিতে পারবো না। আমাদের প্রেশারটা কিন্তু নর্মাল থাকতে হবে। শরীরে যে আমাদের টেম্পারেচার, তাপমাত্রা কিন্তু স্বাভাবিক থাকতে হবে। আবার যে সমস্ত মহিলারা প্রেগনেন্সি, তারা কিন্তু রক্তদান করতে পারবে না। তাদের বাচ্চার বয়স যখন 9 মাস হবে তখন থেকে একমাত্র কিন্তু সে রক্ত দিতে পারবে। তাছাড়া কেউ যদি কন্টিনিউ অ্যালকোহল পান করে, তারও কিন্তু রক্ত 24 ঘন্টার মধ্যে কিন্তু কোনোভাবে তার কাছ থেকে রক্ত নেওয়া যাবে না। আর বিশেষত হিমোগ্লোবিন, আমরা অনেকে দেখি যে যাদের হিমোগ্লোবিন 12.5-এর নিচে থাকে, তারাও কিন্তু রক্ত দান করতে পারবে না। যদি হিমোগ্লোবিনের পরিমাণ 12.5-এর আপে থাকে, তাহলে কিন্তু রক্তদান করতে পারবে। এই সমস্ত কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে, যে ক্রাইটেরিয়াগুলো কিন্তু প্রথমে যখন যে রক্ত দেবে আমাদের মেডিকেল যে টিম থাকে, তারা কিন্তু এগুলো যত্ন সহকারে এগুলো পর্যবেক্ষণ করেন। সমস্ত ক্রাইটেরিয়া যদি মিলে তাহলে কিন্তু রক্তটা নেয় তার কাছ থেকে। তাই ভয় পাওয়ার কিছু নেই, যদি ক্রাইটেরিয়া মিলে তাহলে কিন্তু রক্ত নেওয়া হয়, নাহলে কিন্তু নেওয়া হয় না। আমাদের সব থেকে শেষ প্রশ্ন, রক্তদান শিবির করতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে? দেখুন, রক্তদান যদি আমরা যে ক্যাম্পগুলো করি, বেসিক্যালি আমরা যে ক্যাম্পগুলো করি সেখানে আমরা MOIC স্যারের সাথে বা সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন হসপিটালে, সেখানে আমরা যদি যোগাযোগ করি তাহলে ওনারা বিশেষভাবে ব্যবস্থা নেয় যে আমরা বিভিন্ন যে ক্লাব বা বিভিন্ন সংস্থাতে যে আমরা রক্তদান করি, রক্তদানের শিবির করি, তো আমরা প্রথমে MOIC স্যারদের সাথে যোগাযোগ করি।
ওনারাই সমস্ত কিছু বাকি স্টেপ বা পদ্ধতি ওনারাই আমাদের করে দেবেন। তাহলে আমাদের এমওআইসি স্যারের সাথে যোগাযোগ করতে হবে। আজকে পজিটিভ বার্তা টক শোতে দর্শকদেরকে আপনি কি বলতে চাইবেন বা পজিটিভ বার্তা হিসেবে কি দিতে চাইবেন? দেখুন, আমি উপস্থিত এখানে সকলকে এবং আমাদের পজিটিভ বার্তার সকল শ্রোতাদের আমি আন্তরিকভাবে অনুরোধ করব যে রক্তদানের মতো একটি গুরুত্বপূর্ণ যে মহৎ দান, এই মহৎ গুণে সকলকে পার্টিসিপেট করার জন্য আগামী 17ই জুলাই আমাদের খাদড়া গভর্নমেন্ট ITI কলেজে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের বিশেষ উদ্যোগে এবং যৌথ সহযোগিতায়। তো আমরা চাইব সকলে রক্তদান এই শিবিরে আসুন এবং অংশগ্রহণ করুন এবং আমাদের সমাজকে এগিয়ে নিয়ে চলুন এবং যে সমস্ত অসুস্থ মানুষরা রক্তের সংকটে পড়ছে সেই মোকাবিলায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। এইটুকুই আমার বলার। সকলকে ধন্যবাদ। নমস্কার।